শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনেছি যে শনির সাড়ে সাথে আপনার জীবনে ভয়ঙ্কর কষ্ট আনতে পারে কোনো জ্যোতিষীদের মতে। এবার সত্যি ঘটনা এটাই যে শনির সাড়ে সাথে আপনার জীবনে কর্মফল প্রদান করে। আপনি যদি আপনার অধস্তনদের অর্থের তছরূপ করে থাকেন, আপনি যদি মেহনত বর্গের সঠিক মজুরি বা পাওনা না মিটিয়ে থাকেন, তাহলে সাড়ে সাথে অবশ্যই আপনার জন্য কষ্টকর হতে পারে। তবে জেনে নেওয়া যাক, এই শনির সাড়ে সাথে তো 7.5 বছরের হয়। তো এই 7.5 বছরই কি আপনার জন্য কষ্টের? ধরে নিলাম চন্দ্রমা আপনার মেষ রাশিতে রয়েছে। তো যখন শনি মহারাজ মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে, তখনই আপনার সাড়ে সাথে শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যখন মেষ রাশিতে গোচর করবেন তখন, এবং তৃতীয় পর্যায়ে যখন বৃষ রাশিতে শনি মহারাজ গোচর করবেন, তখন সেটাকে সাড়ে সাতে বলা হচ্ছে। তো এই 7.5 বছর ক্রমান্বয়ে কি আমার কাছে খারাপ যাবে? এক্ষেত্রে পুরোপুরি না বলা যায়। কারণ আপনি অন্ধকার রাত্রে কোথাও যাচ্ছেন, তাহলে আপনি সারা রাস্তায় কি অন্ধকার দেখতে পাবেন? না। কারণ অন্ধকারের মধ্যেও কিছুটা আলোর আভাস কিন্তু আপনি পাবেন। তা না হলে আপনার জীবনের পুরো অর্থই নিরর্থক হয়ে যেতে পারে। মেষ রাশি 3টি নক্ষত্র রয়েছে: অশ্বিনী, যার 4টি পদ, ভরণী, যার 4 পায়া, এবং কৃত্তিকার 1টি পায়া নিয়ে মেষ রাশির অবস্থান। এই 9টা পায়া নিয়ে প্রত্যেকটা রাশি রয়েছে। এক একটা রাশিতে শনি মহারাজ 2.5 বছর সময় নেয় গোচর করতে। 2.5 বছর অর্থাৎ 30 মাস সময় নিচ্ছে। এই 30 মাসকে যদি আমরা দিন হিসাবে ভাগ করি, তাহলে 912 দিন আসছে। এই 4, 4, 8 আর 1 9, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে 101.38 দিন প্রত্যেকটা পায়াতে শনি মহারাজ গোচর করতে সময় নেন। আপনার যদি অশ্বিনী নক্ষত্রের প্রথম পায়াতে জন্ম হয়ে থাকে, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। অশ্বিনী নক্ষত্রের প্রথম পায়ায় শনি যখন গোচর করছেন, তার আগের পায়া এবং তার পরের পায়া, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের প্রথম পায়াতে 101 দিন, অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পায়াতে 101 দিন, এবং তার ঠিক আগে অর্থাৎ যখন রেবতী নক্ষত্রের চতুর্থ পায়ায় শনি গোচর করছেন, তখন 101 দিন। এই টোটাল 303 দিন আপনার জীবন সবথেকে কঠিন সময়। এই কঠিন সময়ে আরও বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী পর্যায়ে যাব। তবে শনি মহারাজ তাদের কখনোই কষ্ট দেন না যারা আপনার নিম্নবর্গের লোকেদের সঠিক মজুরি, সঠিক পাওনা সময় মতন দিয়ে প্রদান করে থাকেন। তথাপি শনির সাড়ে সাথে থেকে আপনার নিজেকে সুরক্ষিত রাখার জন্য হনুমানজির নিয়মিত আরাধনা করুন, হনুমানজির মন্দিরে নিত্য দর্শন করুন, এবং লাল রং ব্যবহার করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি অনেকটা সুরাহা পাবেন। ধন্যবাদ।